ইস্টার্ন ব্যাংকের ইবিএল স্কাই ব্যাংকিং থেকে খুব সহজে কিন্তু বিকাশ থেকে টাকা ট্রান্সফার করা যাবে। কিছুদিন আগে সমস্যা ছিল, বিকাশের ফান্ড ট্রান্সফার হচ্ছিল না। বর্তমানে কিন্তু আবারও চালু হয়েছে। আপনি চাইলে কিন্তু ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ইবিএল স্কাই ব্যাংকিং থেকে ফান্ড ট্রান্সফার করার জন্য আপনার অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপটি ইনস্টল করে সর্বপ্রথম আপনাকে লগ ইন করতে হবে। ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপটি আমার ইনস্টল করা রয়েছে। আমি ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপটি সর্বপ্রথম ওপেন করব। ওপেন করার পর আমাকে কিছু নির্দেশনা দেখাচ্ছে, আমাকে সাবধান করা হচ্ছে ফ্রড ইস্যুর কারণে। এরপর আমি লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার পর আমাকে এখানে কিন্তু দুটি অপশন দেখাচ্ছে। আমি বায়োমেট্রিক এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। আমার বায়োমেট্রিক আনেবল করা রয়েছে। আমি বায়োমেট্রিক অপশনটি সিলেক্ট করি। বায়োমেট্রিকের মাধ্যমে আমার লগ ইন করার পর আবার একটা নির্দেশনা দেখাচ্ছে, আমার এমএফএস ফান্ড ট্রান্সফার চালু হয়েছে। এরপর আমার বিকাশ অ্যাকাউন্টে নর্মালি ফান্ড ট্রান্সফার করার জন্য এখানে একটি ফান্ড ট্রান্সফার নামে একটি আইকন রয়েছে। ফান্ড ট্রান্সফার আইকনে ক্লিক করতে হবে। ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করার পর এখানে সুন্দরভাবে লেখা রয়েছে ইবিএল আদার ব্যাংক এমএফএস। আমি যেহেতু মোবাইল ব্যাংকিংয়ে করব, এমএফএস অপশনটি আমাকে সিলেক্ট করতে হচ্ছে। এমএফএস অপশনটি সিলেক্ট করার পর শুধুমাত্র এখানে কিন্তু বিকাশ অপশনটি দেখাবে, কারণ ইবিএল স্কাই ব্যাংকিং থেকে বিকাশেই ফান্ড ট্রান্সফার করা যায়। বিকাশ অপশনটি আমি সিলেক্ট করেছি। বিকাশ অপশনটি সিলেক্ট করার পর সোর্স অফ ফান্ড, আমি কোন অ্যাকাউন্ট থেকে ফান্ডটি ট্রান্সফার করব এই অ্যাকাউন্টটি আমাকে সিলেক্ট করতে হচ্ছে। আমার অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর এরপর পরবর্তী অপশনে কিন্তু আমি ট্রান্সফার টু, আমি যে বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করব এই বিকাশ অ্যাকাউন্টে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে কিন্তু সব কিছু মোবাইল নাম্বারগুলো চলে আসবে, আমার ফোনে যে নাম্বারগুলো সেভ করা থাকবে, অথবা আপনার যদি সেভ করা না থাকে আপনি নাম্বার বসানোর পর অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করবেন। আমি আমার নাম্বারটি সিলেক্ট করে অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করেছি। এরপর আমি দেখতে পাচ্ছি কিছুটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে কিছু তথ্য চলে এসেছে। আমি দেখতে পাচ্ছি প্রথমে আমার ইস্টার্ন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চলে এসেছে। এরপর আমার যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে, বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বার কার নামে খোলা রয়েছে, এই তথ্যগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমি 50 টাকা ট্রান্সফার করব। আপনি দৈনিক সর্বোচ্চ একটি অ্যাকাউন্টে 50,000 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করছি। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আবারও কিন্তু আমার ইস্টার্ন ব্যাংকের অ্যাকাউন্ট এবং আমি যে বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করব এই তথ্যগুলো দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু এখানে সকল যে বেনিফিশিয়ারি রয়েছে এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। এরপর আমি কিভাবে ফান্ডটি ট্রান্সফার করব, আমার সিকিউরিটির জন্য ওটিপি অথবা ইমেল অ্যাক্সেস, ইমেলের মাধ্যমে ওটিপি নিব কিনা, অথবা বায়োমেট্রিকের মাধ্যমে আমি ভেরিফিকেশন করব কিনা এটা সিলেক্ট করতে হচ্ছে। আমি এসএমএস অপশনটি সিলেক্ট করে আমার নেক্সট অপশনে চলে যাচ্ছি। পরবর্তী অপশনে আসার পর কিন্তু মোবাইল নাম্বার একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। দেখতে পাচ্ছি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে এসেছে। ওয়ান টাইম পাসওয়ার্ডটি আমি কালেক্ট করে বসিয়েছি। এরপর আমি আবারও নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর ব্যাংকের সার্ভারে কিছুটা সময় লোডিং হয়, এটা হবে স্বাভাবিক, সব ব্যাংকেরই হয়। এরপর দেখতে পাচ্ছি আমার সাকসেসফুলি কিন্তু ফান্ডটি ট্রান্সফার হয়েছে। এখানে কিন্তু ডিটেলস বিস্তারিত লেখা রয়েছে এবং ইস্টার্ন ব্যাংক থেকেও কিন্তু আমাকে নোটিফিকেশন দেওয়া হয়েছে, বিকাশ থেকেও কিন্তু আমি মেসেজ পেয়েছি। আমি চাইলে কিন্তু এখানকার যে রিসিপ্টটি রয়েছে এটা ডাউনলোড করতে পারবো। ভিউ রিসিপ্ট এই অপশনে আমি ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে আমার রিসিপ্টের সকল তথ্য দেখতে পাচ্ছি। আপনি প্রয়োজনে পরবর্তীতে এটা ব্যবহার করতে পারবেন। এরপর আমি ডাউনলোড অপশনে ক্লিক করে আমার মাই ফাইলস অপশনে সেভ করলে কিন্তু এটা সেভ হচ্ছে। এরপর আমি যদি বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করি, বিকাশ অ্যাকাউন্টে ওপেন করার পর লগ ইন করার পর আমি ট্রানজ্যাকশন অপশনে যাচ্ছি। ট্রানজ্যাকশন অপশনে দেখতে পাচ্ছি আমার ইস্টার্ন ব্যাংক থেকে কিন্তু সুন্দরভাবে টাকাটি চলে এসেছে। ইস্টার্ন ব্যাংক থেকে এভাবে কিন্তু খুব সহজে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। বর্তমানে ইস্টার্ন ব্যাংক থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করার কোনো ঝামেলা নেই, খুব সহজে একটা নিমেষের মধ্যে কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারছেন। বিকাশের ইবিএল স্কাই ব্যাংকিংয়ের যদি আরও অন্যান্য মোবাইল ব্যাংকিংগুলো রয়েছে, রকেট রয়েছে, উপায় রয়েছে, নগদ রয়েছে, এগুলো যদি অ্যাড করা হয় তাহলে আরও ভালো হবে, আমার কাছে এটা মনে হয়। আপনার ইস্টার্ন ব্যাংকের ইবিএল স্কাই ব্যাংকিং ব্যবহার করে আপনার কেমন লাগে, কেমন অভিজ্ঞতা হচ্ছে কমেন্ট করে জানাবেন। ব্যাংকিং বিষয়ে নতুন ভিডিও পেতে নতুন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ননস্টপ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।